যদি আমার বাবার গায়ে ওঠে সেই হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। ওহ, চোরের ছেলে এসেছিস? তোর বাবার পকেট চেক কর, আংটি ওখানেই আছে। খোকা, বিশ্বাস কর আমি নিইনি। আমি জানি বাবা, তুমি না খেয়ে থাকবে তবু চুরি করবে না। বন্ধুরা, তোমরা দেখছো তো টাকার গরমে একজন নির্দোষ বাবাকে আজ সবার সামনে অপমান করা হচ্ছে। আজ এই মহিলার মুখোশ আমি খুলবই, কিন্তু তার জন্য আমার তোমাদের সাপোর্ট চাই। যদি মনে করো আমার বাবা নির্দোষ আর এই অন্যায়ের বিচার হওয়া উচিত, তবে এখনই লাইক বাটনে একটা ঘুষি মারো আর সাবস্ক্রাইব করে সত্যের পক্ষে দাঁড়াও। ম্যাডাম, আপনি পুলিশ ডাকতে চাইছিলেন না? ঠিক আছে, আমিই পুলিশ ডাকছি, তবে চুরির জন্য না, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার জন্য। ফরেস্ট কম্পোনেন্টস মানে কিসের টেস্ট? আপনি আংটিটা বাবার পকেটে ঢুকিয়েছেন, তাই এতে শুধুমাত্র আপনার হাতের ছাপ আছে। তোমার বাবা যদি চুরি করতো তবে আংটিতে বাবার হাতের ছাপ থাকতো, কিন্তু আপনি যেহেতু নিজের হাতে আংটিটা বাবার পকেটে ঢুকিয়েছেন, সত্যিটা বলবেন নাকি পুলিশ এসে ডান্ডা মেরে সত্যি বের করবে? বল। পুলিশ ডাকবেন না, আমিও রেখেছিলাম ওনার পকেটে। মা, তোমার রুমালটি মাটিতে পড়ে গেছে, এই নাও রুমালটা রাখো। ধন্যবাদ বাবা, আমি ভাইরাল হতে চেয়েছিলাম, আমাকে যেতে দিন। গায়ে হাত দিয়ে আমরা নিজেদের হাত নোংরা করব না। এই যে ম্যাডাম, আপনি আমার বাবাকে ছোট লোক বলেছিলেন না? যাকে ছোট লোক বলেছেন এখন তার পায়ে ধরেই মাপ চাইতে হবে। আমাকে মাফ করে দিন বাবা, আমি ভুল করেছি। শুনতে পাইনি। আমি ভুল করেছি, সরি। এবার ভাগ এখান থেকে, আর কোনোদিন গরিবের সম্মান নিয়ে খেলবি না। তুই থাকতে আমার সম্মানে কেউ দাগ লাগাতে পারবে না। বন্ধুরা, আমাদের প্রিয় হাল্ক জার্নি আজ এখানে শেষ। ওকে আমরা ভীষণভাবে মিস করব, আর মন খারাপ করবেন না, কারণ